হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা ক্লাস 10-এর ফার্স্ট চ্যাপ্টার আছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, ঠিক আছে। ওই চ্যাপ্টারের মধ্যে একটা ফার্স্টেই টপিক আছে, ঠিক আছে, উদ্ভিদের চলন। তো আজকে আমরা উদ্ভিদের চলনটা পড়বো ফার্স্ট চ্যাপ্টারের। তো তার আগে আমরা জেনে নেব চলন ও গমন কি। ওকে, চলন ও গমন কি আমরা জানবো। আমরা এগুলো নিচু ক্লাসে তোমরা হয়তো মনে রাখবে, মনে আছে হয়তো, চলন গমন পড়েছি। তো খুব সোজা জিনিস, আমি বলে নিচ্ছি একবার, ঠিক আছে। চলন হচ্ছে কি, চলন হচ্ছে একটা প্রক্রিয়া, ঠিক আছে। ওই প্রক্রিয়াতে কি হয় যে উদ্ভিদ কি করে, বা প্রাণীও হতে পারে, উদ্ভিদ প্রাণী একটা নির্দিষ্ট স্থানে স্থির থেকে, ঠিক আছে, সেটা তোমার স্বতঃস্ফূর্তভাবে হতে পারে বা বহিস্থ উদ্দীপকের প্রভাবেও হতে পারে। কি হচ্ছে, নির্দিষ্ট জায়গায় স্থির থেকে তার যখন অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালন ঘটায় সেটাকে বলছে চলন। ওকে, আর গমন কি, গমন হচ্ছে যে স্থান পরিবর্তন করতে হয় গমনের ক্ষেত্রে। সেটা হতে পারে স্বতঃস্ফূর্তভাবে হতে পারে বা কি হচ্ছে বহিস্থ উদ্দীপকের প্রভাবে হতে পারে। তাহলে গমন কি, গমন হচ্ছে একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় কি হয়, যে প্রক্রিয়ায় স্বতঃস্ফূর্তভাবে বা বহিস্থ উদ্দীপকের প্রভাবে কি হয়, যখন উদ্ভিদ অঙ্গের উদ্ভিদ যখন স্থান পরিবর্তন করে সেটাকে হচ্ছে গমন বলা হয়। ওকে, চলন গমন আমরা জেনে নিলাম। এবার কি করব, এবার আমরা জানব উদ্ভিদের চলন। ওকে, উদ্ভিদের চলন জানার আগে আমরা দেখব উদ্ভিদের চলনকে আমরা প্রধানত দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে সামগ্রিক চলন, একটা হচ্ছে বক্র চলন। ওকে, তো সামগ্রিক চলনটাকে কি বলা হয়, সামগ্রিক চলন হচ্ছে আগে জাননি, এই সামগ্রিক চলন ও বক্র চলন কিন্তু দুটোই কি হয়, বহিস্থ উদ্দীপকের প্রভাবে হয়। ওকে, তো বহিস্থ উদ্দীপকের প্রভাবে যখন সমগ্র উদ্ভিদ দেহেরই মানে স্থান পরিবর্তন করবে সেটা, ঠিক আছে। এটা সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদের দেহে দেখা যায়। কি হয়, সমগ্র উদ্ভিদের যখন চলন দেখা যাবে বহিস্থ উদ্দীপকের প্রভাবে, তখন সেটাকে বলছে সামগ্রিক চলন। ওকে, আর বক্র চলন কি, বক্র চলনও বহিস্থ উদ্দীপকের প্রভাবে হয়। বক্র চলনের প্রভাবে উদ্ভিদ অঙ্গের সঞ্চালন ঘটবে বা উদ্ভিদ অঙ্গ কি হবে, যে ওই উদ্দীপকের দিকে চলে যাবে, তখন সেটাকে বলছে বক্র চলন বলছে, ঠিক আছে। তো সামগ্রিক চলন বক্র চলন আমরা জানলাম। এবার সামগ্রিক চলনের মধ্যে মেন হচ্ছে কি, একটা আছে হচ্ছে ট্যাকটিক চলন। সামগ্রিক চলনের মধ্যে প্রধান হচ্ছে ট্যাকটিক চলন, ঠিক আছে। ট্যাকটিক চলনটা কি, ট্যাকটিক জকলা, ঠিক আছে, হাইড্রোটা মুছে গেল। তো ট্যাকটিক চলনটা হচ্ছে কি, ট্যাকটিক চলন হচ্ছে যে বহিস্থ উদ্দীপকের প্রভাবে যখন সমগ্র উদ্ভিদ দেহেরই মানে উদ্দীপকের দিকে ওর স্থান পরিবর্তন ঘটবে বা উদ্দীপকের দিকে যখন যাবে, সমগ্র উদ্ভিদ দেহটাই যাবে, তখন সেটাকে বলছে ট্যাকটিক চলন বলছে, ঠিক আছে। ট্যাকটিক চলন হচ্ছে মেন চারটে ভাগ আছে, একটা হচ্ছে ফটোট্যাকটিক, থার্মোট্যাকটিক, কেমোট্যাকটিক, আর লাস্ট হচ্ছে হাইড্রোট্যাকটিক, ঠিক আছে। চারটা মেন পয়েন্ট। তার আগে আমরা এগুলোর যে নামকরণ হচ্ছে না, প্রথম থেকে দেখো, ফটো প্লাস ট্যাকটিক ফটোট্যাকটিক, থার্মো প্লাস ট্যাকটিক থার্মোট্যাকটিক, কেমো প্লাস ট্যাকটিক কেমোট্যাকটিক, আর হাইড্রোট্যাকটিক। মানে এই তলায় যেগুলো দাগ দিলাম এগুলোর মানে জানবো। তো ফটো, ফটো কথাটা হচ্ছে কথার মানে হচ্ছে আলো। তো আমরা এর আগে নিচু ক্লাসে সালোক সংশ্লেষ পড়েছি, ওর ইংলিশ টার্ম হচ্ছে ফটোসিনথেসিস। তো তুমি ওইখান থেকে ওই টার্মটা থেকে মনে রাখতে পারো ফটোট্যাকটিক। ফটোট্যাকটিক মানে হচ্ছে আলো, ঠিক আছে। তো এখানে কি হবে, এখানে আলো হবে, বহিস্থ উদ্দীপকের হিসেবে কাজ করবে আলো, ঠিক আছে। আলো, আলো কি করবে, বহিস্থ উদ্দীপক হিসেবে কাজ করবে। তাহলে কি হবে, যখন আলোর প্রভাবে সমগ্র উদ্ভিদ দেহেরই মানে চলন ঘটবে, তখন সেটাকে বলছে ফটোট্যাকটিক। এর উদাহরণ বলতে পারি যে ভলভক্স, এগুলো মেনলি আমরা নিম্ন শ্রেণীর উদ্ভিদের বা শৈবালের বা ধরো মানে শুক্রাণু, এদের মধ্যে এই ট্যাকটিক চলনটা দেখতে পারবো, ঠিক আছে। ফটোট্যাকটিক আমরা দেখতে পাই ভলভক্সের দেহে। ভলভক্সের কি হচ্ছে, ভলভক্স হচ্ছে প্রখর মানে আলোর দিক থেকে মৃদু আলোর দিকে এদের চলন ঘটে, তখন এটাকে হচ্ছে ফটোট্যাকটিক বলছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে থার্মোট্যাকটিক। থার্মো কথার অর্থ হচ্ছে
থার্মো কথার অর্থ হচ্ছে উষ্ণতা বা তাপ, ঠিক আছে। থার্মো কথা অর্থ হচ্ছে উষ্ণতা বা তাপ। তো কি এখানে উষ্ণতা কি করছে, এখানে উষ্ণতা বহিস্থ উদ্দীপক হিসেবে কাজ করছে। উষ্ণতা বহিস্থ উদ্দীপক হিসেবে কাজ করছে। তার মানে একইভাবে আমরা বলতে পারি কি, যখন উষ্ণতার প্রভাবে বা বহিস্থ উদ্দীপক হিসাবে যখন উষ্ণতার প্রভাবে উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে, সমগ্র উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে, তখন তাকে বলছে থার্মোট্যাকটিক, ঠিক আছে। থার্মোট্যাকটিকের উদাহরণ হচ্ছে ক্ল্যামাইডোমোনাসদের দেহে দেখা যায়। এটা হচ্ছে কি হয় যে মানে যখন বেশি উষ্ণতার থেকে কম উষ্ণতার দিকে মানে কম উষ্ণতার দিকে এই ক্ল্যামাইডোমোনাসগুলোদের গমন হয়, ঠিক আছে। এটা হচ্ছে থার্মোট্যাকটিকের উদাহরণ। নেক্সট হচ্ছে কেমোট্যাকটিক। কেমো কথার অর্থ হচ্ছে রাসায়নিক পদার্থ, ওকে, রাসায়নিক পদার্থ, ঠিক আছে। তো যখন এখানে রাসায়নিক পদার্থ কি হচ্ছে, এখানে বহিস্থ উদ্দীপক হিসেবে রাসায়নিক পদার্থ কাজ করছে, ঠিক আছে। তো কেমোট্যাকটিকে কি, যে কোনো রাসায়নিক পদার্থের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটছে তখন তাকে হচ্ছে কেমোট্যাকটিক বলে। কেমোট্যাকটিকের উদাহরণ বলতে পারি যে কি, ম্যালিক অ্যাসিডের ফলে কি হয়, ম্যালিক অ্যাসিডের ফলে ফান্দের শুক্রাণু কি হয়, ডিম্বাণুর দিকে চলন ঘটে। এটা হচ্ছে ম্যালিক অ্যাসিডের প্রভাব। ম্যালিক অ্যাসিডটা কি, ম্যালিক অ্যাসিড হচ্ছে রাসায়নিক পদার্থ, ওটা হচ্ছে কেমোট্যাকটিকের উদাহরণ, ওকে। এবার নেক্সট হচ্ছে হাইড্রোট্যাকটিক। এই হাইড্রো কথার অর্থ হচ্ছে জল, ওকে। এখানে কি হবে, এখানে জল হবে বহিস্থ উদ্দীপক হিসেবে, জল কাজ করবে, ওকে। তো কি হচ্ছে জল, তাহলে আমরা বলতে পারি কি, জলের প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে বা এর প্রভাবে যখন উদ্ভিদ অঙ্গের সমগ্র উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে তখন তাকে হচ্ছে হাইড্রোট্যাকটিক বলতে পারি, ঠিক আছে। তো হাইড্রোট্যাকটিকের উদাহরণ হচ্ছে, ধরো যে কিছু কিছু শৈবাল থাকে, তারা কি হয় যে শুষ্ক জায়গার থেকে ভিজে জায়গার দিকে ওদের মানে গমন হয় বা ওদের চলন দেখা যায়, তখন ওইটা বলতে পারি যে হাইড্রোট্যাকটিকের উদাহরণ, ওকে। আর একটা হচ্ছে নেক্সট হচ্ছে বলে আর একটা আছে, ঠিক আছে, রিওট্যাকটিক। এটা জেনে রাখো, এটা তোমাদের সিলেবাসে নেই কিন্তু একটু জেনে রাখা ভালো, এটা কিছু কিছু বইয়ে দেখতে পাবে। রিওট্যাকটিক কি, রিওট্যাকটিক হচ্ছে যে জলের স্রোতের প্রভাবে, ঠিক আছে, যখন কোনো উদ্ভিদের চলন ঘটছে তখন তাকে রিওট্যাকটিক বলছে। এটা বিভিন্ন রকম, ধরো শৈবাল, যে কোনো জলজে বসবাস করে যে কোনো শৈবাল বা সূত্রাকার শৈবাল, ওদের এই রিওট্যাকটিক চলন দেখা যায়। এখানে কি, এখানে স্রোতটা কি বহিস্থ উদ্দীপকের কাজ করছে, ওকে। তো ট্যাকটিক চলন আমরা জানলাম। এবার নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে ট্রপিক চলন। নেক্সট হচ্ছে ট্রপিক চলন। ট্রপিক চলনে কি হচ্ছে, ট্রপিক চলন এটা কিন্তু বক্র চলনের উদাহরণ, ওকে। এই ট্রপিক চলন আর ন্যাস্টিক চলন। বক্র চলনে কি বলেছিলাম যে সমগ্র উদ্ভিদের মানে চলন হবে না, ওখানে উদ্ভিদ অঙ্গের চলন হবে, ওকে। এটা হচ্ছে বক্র চলনের উদাহরণ। বক্র চলন, তার মধ্যে দুটো মেন পার্ট হচ্ছে, একটা হচ্ছে ট্রপিক চলন, একটা হচ্ছে ন্যাস্টিক চলন, ওকে। তো ট্রপিক চলন কি, ট্রপিক চলন হচ্ছে যখন বহিস্থ উদ্দীপকের গতিপথের দিকে উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে। এখানে বারবার বলছি কিন্তু বক্র চলনটা হচ্ছে উদ্ভিদ অঙ্গে হবে, সমগ্র উদ্ভিদ দেহে হবে না, উদ্ভিদ অঙ্গে হবে। তো বহিস্থ উদ্দীপকের গতির দিকে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে তখন তাকে হচ্ছে ট্রপিক চলন হচ্ছে। ট্রপিক চলনের আবার মেন তিনটে পার্ট হচ্ছে, একটা হচ্ছে ফটোট্রপিক, একটা হাইড্রোট্রপিক, একটা জিওট্রপিক। তো ফটো তোমরা আগে জানলে তো নিশ্চয় পারবে ফটো মানে। হাইড্রোটা আগে জেনেছো, জিওটা নতুন, ওটা আমি বলছি, ঠিক আছে। তো ফটোট্রপিক কি, ফটো হচ্ছে আলো, বহিস্থ উদ্দীপক এখানে আলো কাজ করবে। তো এটা এই তিনটেরই উদাহরণ, মানে যেটা বলবো সেটা তোমরা নিজে মানে প্রাত্যহিক জীবনে নিজেরা হাতে কলমে পরীক্ষা করে দেখতে পারবে। তো ফটোট্রপিক হচ্ছে কি, যখন উদ্ভিদ
মানে অঙ্গের চলনটা কি হচ্ছে, উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর দিকে হয়, ঠিক আছে, তখন হচ্ছে ফটোট্রপিক উদাহরণ হচ্ছে। তুমি ধরো একটা টব সমেত একটা গাছকে তুমি যদি জানলার ধারে রেখে দাও, ঠিক আছে, কিছুদিন পর দেখবে যে জানলার কি হচ্ছে, শাখা পোশাকগুলো কি হচ্ছে, জানলার দিকে বাইরের দিকে চলে যাচ্ছে, ঠিক আছে, ওটা হচ্ছে ফটোট্রপিকের উদাহরণ। কারণ কি, কারণ হচ্ছে এখানে হচ্ছে অঙ্গেরটা চলন কোন দিকে হচ্ছে, আলোর গতিপথের দিকে। ওকে, সেই জন্য এটা হচ্ছে ফটোট্রপিকের উদাহরণ। নেক্সট হচ্ছে কি হাইড্রোট্রপিক। ওকে, হাইড্রোট্রপিক কি, হাইড্রো মানে হচ্ছে জল, আগেও বললাম, এখানে পড়েছি, হাইড্রো হচ্ছে জল। ওকে, তো হাইড্রোট্রপিকের উদাহরণ হচ্ছে, হাইড্রোট্রপিক আমি সংজ্ঞাটাকে বলে নিই। হাইড্রোট্রপিক কি, যখন উদ্ভিদ অঙ্গের চলন জলের গতিপথের দিকে হবে, তখন সেটা হচ্ছে হাইড্রোট্রপিক। ওকে, তো এটা একটা তুমি ইয়ে করতে পারো, এটাও তুমি হাতে কলমে করতে পারো। কি করতে হবে, একটা চালুনি হবে না, একটা চালুনি নেবে, চালুনির মধ্যে ভেজা কাঠের গুঁড়ো নেবে। ওকে, তো চালুনির মধ্যে ভেজা কাঠের গুঁড়ো নিয়ে কিছু সুস্থ সবল ছোলার বীজ যদি রেখে দাও, দিয়ে লক্ষ্য রাখো, তাহলে কি করতে হবে, তাহলে দেখবে যে ওই বীজ থেকে কি হচ্ছে, অঙ্কুরিত হয়ে মূলটা কি হচ্ছে, মূলটা চালুনি দিয়ে নিচের দিকে নেমে যাচ্ছে। ওকে, তো ফার্স্টে দেখবে নিচের দিকে নেমে যাচ্ছে, তারপরে কিছুদিন পর আবার লক্ষ্য করবে যে ওই মূলটা পুনরায় ঘুরে কি হচ্ছে, পুনরায় ঘুরে আবার ওই চালুনি ভিজে কাঠের দিকে উল্টো দিকে ঢুকে গেল। কারণ কি, কারণ হচ্ছে ফার্স্টে অভিকর্ষের টানে কি হচ্ছে, মূলটা নিচের দিকে আসবে, দিয়ে ওখানে জলের সন্ধান না পেয়ে কি হবে, পুনরায় ওটা জলের দিকে গতিপথের দিকে চলে যাবে। তো এটা হচ্ছে হাইড্রোট্রপিকের উদাহরণ হলো। নেক্সট হচ্ছে জিও, এটা মনে রাখবে, জিও ভূগোল থেকে মনে রাখতে পারবে। এখানে কি হচ্ছে, জিও মানে হচ্ছে অভিকর্ষজ টানের ফলে যে উদ্ভিদ অঙ্গের চলন ঘটছে, সেটা হচ্ছে জিওট্রপিক। ঠিক আছে, জিওট্রপিকের উদাহরণ হিসেবে বলতে পারো, ধরো তুমি একটা টব সমেত গাছটাকে ধরো, এঁকে দিচ্ছি, একটা টব সমেত গাছ আছে, ঠিক আছে, ঠিক আছে, এবার গাছটাকে সোজা হয়ে আছে, তো এটার মূল কি হবে, মূলটা হবে, মূলটা নিচের দিকে আর বিটপটা উপর দিকে হবে। তো এই যদি এই টপটা তুমি ভূমির সাথে সমান্তরালে রেখে দাও, তাহলে কি হবে, দেখো, ভূমির সাথে যদি সমান্তরালে রেখে দাও, এটা টপ ধরো, তো গাছটা কি হবে, আস্তে আস্তে এই দিকে চলে যাবে, ঠিক আছে, আর মূলটাও কি হবে, মূলটাও এদিকে চলন দেখবে ঘটবে, ঠিক আছে। এটা হচ্ছে জিওট্রপিকের চলন, জিওট্রপিক চলনের উদাহরণ, ঠিক আছে। এর মধ্যে আবার কিছু উদাহরণ দিচ্ছি, মানে অনুকূলবর্তী আর প্রতিকূলবর্তী বলে, ঠিক আছে। তো ওটা শুনে নাম ফটোট্রপিক। ফটোট্রপিকের মধ্যে হচ্ছে কি, যে আলো, আলোতে আমরা উদ্ভিদের দেখতে হয় কি, একটা উদ্ভিদ অঙ্গ আলোর দিকে বেড়ে যায়, মানে একটা কাণ্ড বা বিটপ অংশটা কি হচ্ছে, আলোর দিকে যায়, আর মূলটা যায় আলোর বিপরীত দিকে, ঠিক আছে। তাহলে এই ফটোট্রপিকে যে আলো মানে অনুকূলবর্তী ফটোট্রপিক কি, আর প্রতিকূলবর্তী ফটোট্রপিক কি, অনুকূলবর্তী হচ্ছে মূলটা হচ্ছে অনুকূলবর্তী, কারণ ওটা হচ্ছে আলোর বিপরীত দিকে যাচ্ছে। ওকে, আর বিটপ অংশটা হচ্ছে কি, আলোর দিকে মানে সূর্যের দিকে যাচ্ছে, সেজন্য বিটপটাকে বলছি আমরা আলোর প্রতিকূলবর্তী ফটোট্রপিক, ঠিক আছে। নেক্সট হচ্ছে, আর হ্যাঁ, মূল আর কাণ্ড হচ্ছে, আর পাতাকে বলতে পারি তির্যকবর্তী, তির্যক ফটোট্রপিক চলনের উদাহরণ হচ্ছে পাতা। ওকে, এবার হাইড্রোট্রপিকের ক্ষেত্রেও সেম আছে, কারণ উদ্ভিদের মূলটা কি হচ্ছে, জলের দিকে মানে যায়, ঠিক আছে, মানে মাটির তলে জল আছে, ওর দিকে যায়, সেজন্য ওটা হচ্ছে প্রতিকূলবর্তী হচ্ছে মূল হবে, আর অনুকূলবর্তী হচ্ছে কাণ্ড। আর মূলের যে এটা হচ্ছে ধরো প্রধান মূল, আর এগুলো হচ্ছে শাখা মূল, ঠিক আছে, শাখা মূলগুলো হবে মানে জলের তির্যকবর্তী। ওকে, আর জিওট্রপিকে কি, জিওট্রপিকের সেম আছে, এখানে কি হবে, যে বিটপ অংশটা হবে জিওট্রপিকের মানে উল্টো দিকে কাণ্ডটা যাচ্ছে, সেজন্য জিওট্রপিকটা হচ্ছে অনুকূলবর্তী, আর মূলটা হবে কি
মূলটা মানে যেহেতু অভিকর্ষের দিকেই আছে সেই জন্য এটা হবে অনুকূলবর্তী জিওট্রপিক চলন। ওকে, তো ফটোর টপিক হলো। এবার নেক্সট হচ্ছে ন্যাস্টিক চলন। এখানে কি বললাম যে উদ্দীপকের গতিপথ। তো ন্যাস্টিক চলনে কী হবে, ন্যাস্টিক চলনও বহিস্থ উদ্দীপকের পর হবে, কিন্তু ওখানে উদ্দীপকের গতিপথ অনুসারে না হয় কি, উদ্দীপকের তীব্রতা অনুসারে হবে, তখন সেটা হচ্ছে ন্যাস্টিক চলন উদাহরণ হয়ে যাবে। তো বহিস্থ উদ্দীপকের যখন কি বলবো যে বহিস্থ উদ্দীপকের তীব্রতার ফলে বা বহিস্থ উদ্দীপকের তীব্রতার ফলে যে চলন উদ্ভিদ অঙ্গের চলন দেখা যায় সেটা হচ্ছে ন্যাস্টিক চলন। এখানেও অনেকগুলো একই টার্ম আছে, সেগুলো আগেও পড়েছি। এটাকে আমরা 5 ভাগে করতে পারি, ন্যাস্টিক চলনকে 5 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ফটোন্যাস্টিক, 2 হচ্ছে থার্মোন্যাস্টিক, 3 হচ্ছে নিকটিন্যাস্টি, 4 হচ্ছে কেমোন্যাস্টি, আর 5 হচ্ছে সিসমোন্যাস্টি। তো ফটো আমরা পড়েছি, থার্মোটাও জেনেছি, নিকটিটা জানবো, কেমোটা আমরা জেনেছি, আর সিসমোটা জানবো, মানে 3 আর 5টা নতুন, ওটা আমরা জানবো। তাহলে এক থেকে আসি। ফটোন্যাস্টি কি, যখন উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর তীব্রতা অনুসারে হবে, ঠিক আছে, তখন সেটা হচ্ছে ফটোন্যাস্টিকের উদাহরণ। ফটোন্যাস্টিকের সংজ্ঞা হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন যখন আলোর তীব্রতা অনুসারে হবে। তো উদাহরণ হিসেবে বলতে পারি যে ধরো পদ্ম, ঠিক আছে, পদ্ম ফুল বা সূর্যমুখী ফুল কি হয়, সূর্যমুখী বা পদ্ম ফুল হচ্ছে আলো যখন সূর্য যখন ওঠে তখন এই ফুলগুলো ফোটে, আবার যখন সূর্য অস্ত যায় তখন এগুলো মুদে যায়, ঠিক আছে। এটা হচ্ছে ফটোন্যাস্টিকের উদাহরণ, ঠিক আছে। নেক্সট হচ্ছে থার্মোন্যাস্টি। থার্মোন্যাস্টিটা হচ্ছে কি, থার্মোন্যাস্টিটা হচ্ছে যখন উষ্ণতার তীব্রতা অনুসারে উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে তখন এটা হচ্ছে থার্মোন্যাস্টি। তার মানে উদ্ভিদ উষ্ণতার তীব্রতার দিকে উদ্ভিদ অঙ্গের যে বক্র চলন ঘটবে সেটা বলতে পারো। এখানেও তা বলতে পারো যে আলোর তীব্রতার দিকে উদ্ভিদের যে বক্র চলন ঘটবে সেটা ফটোন্যাস্টি। থার্মোন্যাস্টির কি, উষ্ণতার তীব্রতার দিকে যে উদ্ভিদ অঙ্গের যে বক্র চলন ঘটবে সেটা থার্মোন্যাস্টি। থার্মোন্যাস্টির উদাহরণ হতে পারে, বলা যেতে পারে যে টিউলিপ। তোমরা টিউলিপ ফুল নিশ্চয়ই শুনেছ, যে ওগুলো কী হয়, ওগুলো মেনলি শীত প্রধান দেশে জন্মায়, কাশ্মীর টাশ্মীর ওদিকে শীত প্রধান দেশে টিউলিপ জন্মায়। তো কী হয়, টিউলিপগুলো কি যখন সূর্য ওঠে না, যখন সূর্য উঠলে কী হয়, উষ্ণতা বাড়ে, তখন এই ফুলগুলো ফোটে, আবার যখন সূর্য অস্ত যায় তখন এগুলো মানে মুদে যায়। তো যখন পরিবেশে উষ্ণতা বৃদ্ধি পায় তখনই এই টিউলিপ ফুলটা ফোটে। তো এই টিউলিপ ফুলটা হচ্ছে থার্মোন্যাস্টির উদাহরণ হিসেবে বলা যেতে পারে। আর নিকটিন্যাস্টি হচ্ছে এই দুটো যেটা বললাম, ফটো থার্মোন্যাস্টির মিলিত রূপ। তার আমরা বলতে পারি নিকটি সমান ফটো প্লাস থার্মো বলতেই পারি, কারণ নিকটিন্যাস্টি হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন যখন তাপ ও আলো ও তাপ বা উষ্ণতা উভয়ের ফলে যখন যে উদ্ভিদ অঙ্গের বক্রচলন হয় তখন সেটাকে নিকটিন্যাস্টি বলে, ঠিক আছে। তো এখানে আলো মানে ফটো আলো আর থার্মো মানে তাপ বা উষ্ণ দুটো কাজ করছে। উদাহরণ হিসেবে বলতে পারি যে কি বলতে পারি যে ক্যাকটাস, ঠিক আছে। ক্যাকটাস হচ্ছে কি, ক্যাকটাসের ফুলগুলো আলো তীব্র যখন তাপমাত্রা বৃদ্ধি পায় তখন ফুটে। ক্যাকটাস ছাড়া তামাকের উদ্ভিদের যখন ফুল, এগুলো সেম, যখন উষ্ণতা আর তাপ যখন বৃদ্ধি পায় মানে বেলা বাড়ার সাথে তখনই এগুলো ফোটে। আবার যখন বিকেলের দিকে যখন তাপ উষ্ণতা বা সূর্য অস্ত যায় তখন পরিবেশের উষ্ণতা কমতে হবে, তখন এগুলো মুদে যায়, ঠিক আছে। তো এটা হচ্ছে নিকটিন্যাস্টির উদাহরণ। নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে কেমোন্যাস্টি। কেমো মানে এর আগে পড়লাম কি, কেমো মানে পড়েছি রাসায়নিক পদার্থ, এখানেও তাই। এখানে কি উদ্ভিদ অঙ্গের যে এই রাসায়নিক পদার্থের উপর নির্ভর করে উদ্ভিদ অঙ্গের যে বক্র চলন ঘটছে সেটা হচ্ছে নিকটিন্যাস্টি। উদাহরণ হিসেবে বলতে পারি যে যেসব আমরা ক্লাস 9-এ পড়েছি আমরা
পতঙ্গ ভোগ উদ্ভিদ পড়েছি না, তো এই সূর্য শিশির বা কলসপত্রী এগুলো কী হয়, পতঙ্গের যখন প্রোটিনের হয় তখন এই সূর্য শিশিরে কী হয়, সূর্য শিশিরের পাতাগুলো এইভাবে দুমড়ে যায়, বা কলসপত্রী কী হয়, কলসপত্রী বা কলসির মতো হয় অনেকটা এই টাইপের। ঠিক আছে, তো এখানে একটা এরকম ঢাকনা থাকে। ঠিক আছে, তো কি হয়, যখন এখানে পতঙ্গ প্রবেশ করছে, ঠিক আছে, তখন কি হয়, তখন এই ঢাকনাটা প্রোটিনের যখন সংস্পর্শে আসে ঢাকনাটা লেগে যায়। ঠিক আছে, সূর্য শিশিরও ক্ষেত্রে সেম জিনিস হয়, ওর পাপড়িগুলো এইভাবে দুমড়ে যায়। ঠিক আছে, ওটা হচ্ছে কেমোনাস্টিসের উদাহরণ হলো। এবার নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে সিসমোনাস্টি। এটা নতুন, সিসমোনাস্টি আগে পড়েনি। হ্যাঁ, সিসমোনাস্টি হচ্ছে এগুলো হচ্ছে স্পর্শ বা ধরো আঘাত। ঠিক আছে, বহিস্থ উদ্দীপকের যখন উদ্দীপক হিসেবে এখানে স্পর্শ বা আঘাত কাজ করে, তখন এগুলোর হবে যখন উদ্ভিদ অঙ্গের চলন ঘটবে বা উদ্ভিদ অঙ্গের যে বক্রচলন ঘটবে স্পর্শ বা বহিস্থ আঘাতের ফলে, তখন সেটা হচ্ছে সিসমোনাস্টি। এটার উদাহরণ তোমরা সকলেই জানো, অনেকেই দেখতে পারো, লজ্জাবতী গাছ নিশ্চয়ই দেখেছো অনেকে। ওখানে কি হয়, ওখানে আমরা যখনই লজ্জাবতীর পাতাটাকে টাচ করি তখন কি হয়, পাতাগুলো আস্তে আস্তে মুড়ে যায়। ঠিক আছে, একটু পরে আবার পাতাগুলো খুলে যায়। তো এটাকে এখানে স্পর্শ হিসাবে কাজ করছে। এটা হচ্ছে সিসমোনাস্টির উদাহরণ। ঠিক আছে, তো এটা ভালো করে পড়বে তোমরা। এখানে মাধ্যমিকের কিন্তু উদাহরণগুলো ভালো করে উদাহরণ হিসেবে উল্লেখ করে কোনটা কি আসতে পারে। ধরো বলতে পারে যে ম্যালিক অ্যাসিডের ফলে যে ম্যালিক অ্যাসিডের ফানের শুক্রাণুর চলন, যে ম্যালিক অ্যাসিড হবে সেটার কার উদাহরণ, তখন বলতে হবে কেমোনাস্টি। বা বলতে পারে যে নিকটিনাস্টির উদাহরণ কি, বা বলতে পারে পতঙ্গ উদ্ভিদের যে চলন দেখা যায়, কোন উদ্ভিদ কোন চলনের ফলে পতঙ্গ উদ্ভিদের চলন দেখা যায়, এরকম আসতে পারবে। ঠিক আছে, এরকম মাধ্যমিকে শর্ট কোশ্চেন আসতে পারে, এগুলো ভালো করে পড়বে। আর তো এগুলো ঠিক আছে, আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করব। তো পরের দিন আমাদের নেক্সট ভিডিওতে দেখা হবে। তো ওকে, থ্যাংক ইউ।